হ্যাঁ প্রিয় মুসলমানেরা, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় দাব্বাতুল আরদ এই জমিনে পাঠাবেন। দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। দাব্বাতুল আরদ বলে বিশাল একটা পশু, বিশাল একটা জানোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাব্বাতুল আরদ জমিন ভেদ করে সে বাইরে বার হবে। জিরাফ দেখেছিস? জিরাফ কোন সময় দেখেছিস? জিরাফ দেখেছি বাবা? যাস না তাহলে জিরাফ বইতে দেখো নি জিরাফ এই সব গলা উঁচু করে থাকে, দেখেছো? হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়ো তো নাকি স্কুলে পড়ো? তাহলে জিরাফ দেখেছো, বইয়ের ছবি আছে, লম্বা। এই জিরাফ এইরকম একটা পশু, সুন্দর চেহারা, তার হাত হবে, পা থাকবে, সে মানুষের সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলা যাবে না? কোরআন বলছে, আল্লাহ পাকের কোরআন বলছে। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম গ্রাম নারসাল। এই নারসালে আসবে কে? আসবে নারসাল কুম্ভচক, কুম্ভচকে আসবে কে? আসবে, নামটা মুখস্থ করো, কে আসবে? দাব্বাতুল আরদ। একটা বিশাল পশু এই গ্রামে ঢুকবে। ভাবছেন হুজুর আমাদের রাস্তা ওই জন্য সরু করে রেখেছি যাতে করে ঢুকতে না পারে, রাস্তা সরু যাতে করে ঢুকতে না পারে। অত বড় জানোয়ার আসবে, পশু আসবে, ঢুকবে কি করে? সে আরব থেকে বার হবে, পৃথিবীর সব প্রান্তে যাবে। আল্লাহ তার যাওয়ার ক্ষমতা দেবে। ওর হাতে একটা লাঠি থাকবে, মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি ওই দাব্বাতুল আরদের কাছে থাকবে। আর একটা আংটি থাকবে, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি থাকতো ওই আংটি থাকবে ওই দাব্বাতুল আরদের হাতে। জমিন থেকে বার হয়ে तमाम পৃথিবীর সকল ঈমানদারের নিকটে নিকটে যাবে। সে কি আওয়াজ দেবে? মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমরা অবিশ্বাস করেছিলে, আমি আল্লাহ পাকের সেই পশু আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি সেই দাব্বাতুল আরদ তোমাদের সঙ্গে কথা বলছি গো। দেখো আমার আল্লাহ পাক আমার ঘোষণা কোরআনে দিয়েছিল, আমি তো তোমাদের মাঝে এসেছি। কোরআনের কথা সত্য না মিথ্যা? তাহলে আসবে, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি অনেক গ্রামে গিয়ে বলেছি বাবা ওই দাব্বাতুল আরদ আসবে, সতর্ক হও। এই কথাগুলো লিখে গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় মেরে রাখো। আর কে আসবে? আরেকজন আসবে, নাম কি জানেন না? হ্যাঁ, ধরে ফেলেছে। কি নাম? ও তো আরেকজন আসবে। কে? কানাদার চাঁদ, চোখখানা এক চোখো, ওর কপালে কি লেখা থাকবে? কাফের বলে লেখা থাকবে। এই কাফের কথাটা ঈমানদার সবাই দেখতে পারবে, বুঝতে পারবে। সে এসে লোকের সোনার ঘর তৈরি করে দেবে। তাহলে আসুক। হ্যাঁ, হাদিসে এসেছে যা চাইবে সে করে দেবে। কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াবে, কি চাও? না আমার বাপটা জ্যান্ত করে দাও, ও জ্যান্ত করে দেবে। তাহলে ওর শক্তি আছে না? তুমি কি চাও? না ওই আমি চাই আমার এই ফসল হয় না, কতদিন পানি টানি হয়নি, সব ফসল হয়নি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে তোমার ফসল হবে, তুমি আমার মানবে তো? হ্যাঁ হ্যাঁ মানবো। তাহলে তোমার ওখানে ফসল হবে। বলবে মুহূর্তের ভিতরে বৃষ্টি হবে। কি চাও তুমি? না আমি অনেক টাকা পয়সা চাই। তুমি কত টাকা চাও? বলে যা ধীরে ইচ্ছা দেন। তো এত দেওয়া দেবে, ও আর নিতে পারবি, এত দেওয়া দেবে। ও শক্তি আছে না? না, এত শক্তি। ওর এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম।
বলবে তুমি কোথায় যাবে? না আমি জান্নাতে যাব। বলে ঠিক আছে তুমি আমাকে মানো, জান্নাতে যাবে। যে ওকে আল্লাহ বলবে, রব বলবে, ও জান্নাতে পাঠিয়ে দেবে। আসলে ওটা জাহান্নাম। আসলে কি? ওটা জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন তোমরা ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য দোয়া করো, দাজ্জাল থেকে বাঁচার জন্য তোমরা দোয়া চাও। আল্লাহ দরবারে দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহাফ জুমার দিনে তোমরা তেলাওয়াত করো। ও মায়েরা, যুবকেরা, সূরা কাহাফটা বেশি বেশি করে তেলাওয়াত করুন। জুমার দিনে যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দাজ্জালের বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবে। পড়তে হবে না? হবে। আমরা অনেকেই পড়তে জানি না, যে যদি কেউ পড়ে তার কাছে বসে বসে শুনবো। প্রিয় আমার আব্বা জানেনা, ভাইরা, পড়া শিখুন, কোরআন পড়া শিখুন। আল্লাহর হাবিব বলেন দাব্বাতুল আরদ আসবে, কানা দাজ্জাল দুনিয়ার জমিনে এসে এসে ঘুরবে, ও সোনার বাড়ি বানিয়ে দেবে। আপনার অর্থ শর্ত, জমি জায়গা, আপনার বিজনেস, আপনার সব কিছু দিয়ে দেবে। ওর দাবি শুধু একটা, ও তোমার কাছে অন্য কিছু চাইবে না, শুধু চাওয়া পাওয়া। দাজ্জাল বলবে আমাকে রব বলো, আল্লাহ বলো, আমাকে আল্লাহ বলো, আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। এক একটা মানুষের এক এক রকম চাওয়া পাওয়া। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, ফেরাউনের চাওয়া পাওয়া ছিল, ফেরাউনের চাওয়া পাওয়া ছিল এত বেশি। ফেরাউন বলে সবাইকে খাওয়াবো বসিয়ে বসিয়ে, কারোর কোনো চিন্তা না, আমার দেশে থাকবে, আমার পৃথিবীতে থাকবে, তোমরা শুধু আমাকে রব বলো, আল্লাহ বলো, তোমাদের কোনো খাটাখাটি করতে হবে না, আমাকে শুধু রব বলো, আমি খাওয়াবো। ফেরাউনের চাওয়া পাওয়া, ও রব হবে, এটাই ওর শখ। ঈমান নষ্ট করার জন্য কানা দাজ্জাল গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। এক বান্দা বলবেন না আমি তোমাকে রব বলে মানি না, এক বান্দা বলবে আমি তোমাকে রব বলে মানি না, না আমি তোমাকে রব বলে মানি না। যখন রব বলে মানবে না, দাজ্জাল মুহূর্তের ভিতরে ওই যুবকটাকে ধরে নিয়ে আছড়ে আছড়ে মেরে ফেলবে। তুই কি মানবি না? না মানব। আছড়ে আছড়ে ওই যুবককে আবার জীবিত করবে। যুবককে এবার জিজ্ঞাসা করবে, বলো। ওই যুবক জবাব দেবেন, হে দাজ্জাল, তুই শয়তান, আমার বিশ্বাস আগে ছিল তো বটেই, তুই কাফের দাজ্জাল, কিন্তু এখন বিশ্বাসটা আরো 1000 গুণে আমার বেড়ে গেছে। আমি তোকে রব বলবো না, আমি তোকে রব বলবো না। আমাকে মেরেছিস, আবার জীবিত করেছিস, আমি 1000 বার বলছি তোকে রব আমি বলবো না। কাফের কাফের, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। ওই সময় ওই যুবকটা বলতে থাকবি, এই দাজ্জাল শোন শোন, তুই জানিস না আমি আমার রাসূলের হাদিস মোবারক আমি পড়েছিলাম, আমি আমার রাসূলের হাদিস মোবারক পড়েছিলাম। আখির জামানা নবী, নূর নবী, আমার সোনার নবী হুজুর, তিনি হাদিসে উল্লেখ করেছেন, আমার নবী পাক জামানে বলেছেন, মদিনার এক যুবক দাজ্জাল তাকে ধরবে, সে মানবে না, সে মানবে না, তাকে আছড়ে আছড়ে মেরে দেওয়া হবে। আমি যে সেই যুবক, আমি জানতাম না, কিন্তু আমার মৃত্যুর পরে আমাকে আবার যখন জীবিত করেছো, আমার বিশ্বাস হয়ে গেছে। আমার হাবিব বলেছেন, হে ওই কানা দাজ্জাল কাফের, ওই যুবকটাকে আবার মারার চেষ্টা করবে, কিন্তু ওই যুবককে আর মারতে পারবে না। 1000 বার চেষ্টা করেও আর মারতে পারবে না। দাজ্জাল একবার মারার পরে যাকে জীবিত করবে, দ্বিতীয়বার আর তাকে মারতে পারবে না। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সব বিশ্বাস হয় তো নাকি?
আমি তো বিশ্বাসের জন্য বলছি, কথা তো আমি এই কারণেই শোনাতে চাইছি। আজের বিশ্বাসে ঘাটতি, সব সমস্যা মিটে যায় যদি বিশ্বাসটা মজবুত হয়ে যায়। কিয়ামত এত কাছে হয়ে গেছে, বিশ্বাস করুন। আসমানের দিকে তাকান, আসমানে চাঁদ উদিত হয়, প্রত্যেক দিন চাঁদ উদিত হয়। পূর্ণিমা চাঁদ সবেমাত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পূর্ণিমা চাঁদ সবেমাত্র 14 তারিখের চাঁদ বিদায় নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিল। আকাশের দিকে তাকান, আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত নিকট হয়ে গেছে। কেন জানো? তোমরা ইকতারাবাতিস সাআ, কোরআনে তাকিয়ে দেখো, আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত যেদিন আমার নবী পাক করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি আমার নূর নবীর দ্বারাই যখন আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেল, কিয়ামত আরো নিকটে হয়ে গেছে। আসমানের চাঁদ দুটো হয়েছে না? এইবার বুদ্ধিজীবী শিক্ষিত ছেলেরা যারা আমার আলোচনা শুনছেন, আমার মায়েরা বোনেরা, অন্য ধর্মের আমার ভাইরা, আপনাদেরকেও আমি শোনাই, যদি শোনার মন চায় শুনুন। আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার আল্লাহর কোরআন সে কথা ঘোষণা করে দিয়েছে। কোন দিন দুটুকরো করা হয়েছিল? মক্কার কুফারে কুরাইশেরা 1 তারিখে আমার নবী পাককে মেনে নিতে পারলো না। বারবার আমার রসুলকে পরীক্ষা করেও হলো না। আবু জেহেল এত পরীক্ষা করেছিল আমার নবী পাককে। আবু জেহেল বারবার আমার রসুলের দরবারে গিয়ে 1 তারিখে গেল, এ মুহাম্মদ শোনো, তুমি যে নবী বলে দাবি করো, আমার হাতের ভিতরে কি আছে তুমি কি বলতে পারো? আমার নবী ওই সময় বলেছিলেন, আবু জেহেল তোমার হাতের ভিতরে কি আছে? আমি বলবো না, ওই যে বস্তু আছে সে বলবে। বললে হ্যাঁ, সে যদি বলে তো খুবই ভালো। বলে দেখো না, দেখো না, আবু জেহেলের হাত দিয়ে আওয়াজ হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মক্কা জমিনে ছুঁড়ে ফেলে দিল পাথরগুলো। আমার রাসূলের সামনে পাথরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর হাবিব বললেন, আবু জেহেল রে, যত পাথর ছুঁড়ে ফেলে দাও, ও পাথর আমি রাসূলুল্লাহ আমাকে চেনে। পাথর নবীকে চিনতো না? চিনতো না। আল্লাহর হাবিবকে পাথর চিনতো। মক্কার জমিনে আবু জেহেল বলল, মুহাম্মদ যদি নবী হও তাহলে এই গাছকে বলো, এই গাছ যেন নিকটে চলে আসে। আল্লাহর হাবিব ডাকলেন, এই খেজুর গাছ, আয় আয়, ওরা নাকি কলেমা পড়বে, তুই আমার কথা শুনে আয়। গাছ এক মুহূর্তে আল্লাহর হাবিব যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গায় দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হয়ে সালাম দিয়ে সেজদায় পড়ে গিয়েছে। এই গাছ আবার চলে যায়। সব আবু জেহেল দেখেছে, হুজুরের যত রকম পরীক্ষা ছিল সব করেছে। এবার একটা বড় পরীক্ষা করবে। আবু জেহেল করলো কি, বলে আমার বন্ধু হাবিব বিন মালিক আছে, ওই হাবিব বিন মালিককে ডাকবো, আর কয়েক লক্ষ মানুষকে নিয়ে মুহাম্মদকে একটা পরীক্ষা নেব। যদি সে নবী হয় তাহলে আমাদের কলেমা পড়তে অসুবিধে নেই, না হলে কিন্তু প্রতিশোধ নেব, ধোঁকা দেওয়ার জন্য প্রতিশোধ নেব। বেশ একটা বুদ্ধি খাটিয়েছে, জানেন, খুব বড় করে বুদ্ধি খাটিয়েছে। এমন একটা বুদ্ধি করেছে যা এটাই স্বাভাবিক দুনিয়ার মানুষের, যে এটা করা সম্ভব না, এটা হওয়া সম্ভব না। কিন্তু মুজিজা কাদের পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক নবীদের মুজিজা দান করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহর পক্ষ থেকে হয়। মুজিজা যে জিনিস নবী আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া কারোর দ্বারা প্রকাশিত হয় না। কারামত ওলিদের দ্বারা প্রকাশ হয়, কিন্তু মুজিজা আল্লাহ পাক আম্বিয়াদের দ্বারা প্রকাশ করেন।
হে প্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা শুনে রাখেন, হাজার হাজার মানুষ তাফসীরে এসেছে মারিফুল কোরআনে, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম মিনা ময়দান বলে মক্কার জমিনে একটা ময়দান আছে, মিনা ময়দান। ও আমার আম্মা জিনা, ওই মিনা ময়দানে হাবিব বিন মালিক আবু জেহেল তার দল বল সৈন্য নিয়ে, সাথী সঙ্গী নিয়ে, লোক লস্কর নিয়ে সব জমা হয়ে গেছে। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল ওখানে আখির জামানার নবী, নূর নবী আমার হুজুরকে ওখানেই প্রশ্ন করা হবে, আপনি নবী কিনা তার প্রমাণ দিন, আপনি আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিন না। আল্লাহর হাবিব সেখানে সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে গেলেন। গভীর রাত, কিছু আমার জবানের কথা শুনি, আমি নবী যাকে যেমন আদেশ দিই আল্লাহ পাকের দয়াতে এসে সেটাই শুনি। জেনে রাখেন, তবে প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে ছাড়া এক বিন্দু নড়ে না। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনারা জানেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা জানি না ওই যে ফিল, যে সমস্ত মানুষেরা এসে যে বাদশা তার সৈন্যদের নিয়ে এবং হাতির দলকে নিয়ে আল্লাহর কাবা ভাঙার জন্য এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করেছিলেন। তৈরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমরা তৈরান আবাবিল পাখি, আমরা সেই দিন কেমন করে পাথর মেরেছে আল্লাহর কাবা ভাঙতে এসেছিল যারা, ওই হস্তি বাহিনীদের উপরে পাথর মারল দেখলাম না। হে প্রিয় মুসলমান, মনে রাখেন হস্তি বাহিনী আপনি দেখেননি, তবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ঘটনাটা দেখে নিন। একদল পাখি ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে আসলো, পাহাড় ভেদ করে ওই পাখিগুলো নেমে কি করেছে জানেন? দাউ দাউ করে কাঠে আগুন জ্বলছে, ওই কাঠের আগুনগুলো পায়ে করে ধরে নিয়ে, কেউ বা মুখে করে আগুনগুলো ধরে নিয়ে পাখিরা উঠতে উঠতে গিয়ে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এ আগুন ধরিয়ে দিয়েছে। এই পাখিগুলো কারা দেখেন, দেখতে পাবেন, ভিডিও আছে। এক বিল্ডিং থেকে আগুন অন্য বিল্ডিং এ নিয়ে চলে গেল। এমন এক পাখির সন্ধান পাওয়া গেছে, যে পাখি বিল্ডিং এর উপরে বসে বসে পাখি ফুৎকার করছে, মুখে জবানের ভিতর দিয়ে আগুনের লালাবার হয়ে বিল্ডিং এ আগুন ধরে যাচ্ছে। সব পাখি না আল্লাহ সৈন্য? জোরে বলেন। তোরা তামাম দুনিয়ায় ফাসাদ তৈরি করেছিস, সব মানুষগুলোকে ঈমান হারা করছিস, মানুষগুলোকে সব উলঙ্গ করে তুলছিস, জেনা ব্যভিচার দিয়ে ভরিয়ে দিচ্ছিস। আল্লাহ পাক বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ পাক এই বিপদ দিয়ে শুধুমাত্র মানুষ যাতে সতর্ক হয়, সাবধান হয়ে যায়। এই বিপদ কেন দিয়েছে? ঈমানদারকে সতর্ক সাবধান করার জন্য। তবু আমাদের যুবকেরা সতর্ক হচ্ছে, সাবধান হচ্ছে। যুবকেরা, মহিষাদলের মায়েরা, বুড়েরা, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক বললেন, তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ। যদি তুমি ভয় করতে পারো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ, আমাকে ভয় করো, কোনো উপায় নাই। মৃত্যু তোমার আছে, তুমি কোথায় পালাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথায় পালাবে? কোনো জায়গায়
পালাবার মতো কোনো রাস্তা নাই, কোনো জায়গায় পালাতে তুমি পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করতে পারবে না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, তোমাকে আবার মৃত্যুবরণ আমি আল্লাহ করাবো, তুমি কবরস্থ হয়ে যাবে। ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাকে কবর থেকে জীবিত করব, আমি আল্লাহ তোমাকে কবর থেকে জীবিত করব। তুমি আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমার দরবারে উঠতে হবে। অস্বীকার করতে পারবে আমরা? উঠতে হবে না হবে না? একবার বলেন, কবর থেকে উঠতে হবে না হবে না? যদি টাকা পয়সা দিয়ে বাঁচা যেত তাহলে অনেক পৃথিবীর মাটিতে রাজা বাদশারা রাজত্ব ছেড়ে দিয়ে ওই অর্থ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করত। হ্যাঁ, ঠিক কি না বল? বেঁচে থাকার চেষ্টা করতো না? এলে অর্থ দিয়ে বাঁচা যায়? যদি রাজত্ব দিয়ে দেয় যে আমার চুল পাকবে না, তা কি হবে? রাজত্ব দিয়ে দেবো, আমার চুল যেন একটাও না পাকে, আর আমার শরীরের এই যে চামড়া যেন কুকড়ে না যায়, তা কি হবে? 80 বছর 70 বছর 80 বছর 90 বছর হয়ে গেলে বোঝা যাবে কি যাবে না? দুর্বল হবে কি হবে না? পৃথিবীর অর্থ দিয়ে কি তাকে সবল বানানো সম্ভব? যুবক যেমন ভাবে সে ছুটতে পারে, হাঁটতে পারে, এই 80-90 বছর বয়সের মানুষটা কি তার দ্বারা ওই রকম সম্ভব হবে? হবে না। যেতে আমাদের হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে না? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই আপনাদের এই মহল্লাটা কত ঘর জোরে বলেন? 14-15টা ঘর। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা তাও এই দিনের জন্য, ইসলামের জন্য আপনারা যে কোরআনের মজলিস করেছেন, আমি বুক ভরা ভালোবাসা নিয়ে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হুজুরের নূর নবীর সামনে যেন আল্লাহ পাক বসিয়ে রাখেন, আমার নবীর আল্লাহ পাক রসুলের হাতে যেন হাউজে কাউসারের পানি দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 12-14টা ঘর মিলিয়ে মাহফিল দেওয়া খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। আল্লাহ দয়া মেহেরবানি। ও আম্মা জানেরা, সময়টা নষ্ট করে দেবেন না মা। ও আমার যুবক ভাইরা, সময়টা নষ্ট করে দেবেন না। বসে পড়ুন, আলোচনা শুরু। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি বেঁচে থাকার মতো হতো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ আমার ঘরের দরওয়াজার কাছে আসলেন। হুজুরের ঘরের দরওয়াজার কাছে এসে টুকটুক করে আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় ঘরে শুয়েছিলেন। আম্মা জান হযরতে ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তুমি ঘরের দরওয়াজাটা খুলে দাও মা। আম্মা জান ঘরের দরওয়াজাটা খোলার আগে বললেন, আব্বা জান ঘরের দরওয়াজার কাছে কে এসেছেন? আব্বা জান, আখিরে জামানা নবী আমার আপনার হাবিব নূর নবী বললেন, ওগো আমার ফাতেমা, ঘরের দরওয়াজার কাছে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার ঘরের দরওয়াজার কাছে এসেছে আমার সঙ্গে মোলাকাত করার জন্য, কথা বলার জন্য। তুমি দরওয়াজাটা খুলে দাও। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলে দিলে। জাজ্জার করেই আম্মা জান কাঁদছিলেন। আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে আজরাইল মালাকুল মাউত দেখা করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজা করে নিয়ে, আপনার জানটা কবজ করে নিয়ে আমি আল্লাহ দরবারে নিয়ে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার সঙ্গে এই কথা বলে মোলাকাত করে বিদায় নিয়ে চলে যাব। আমাদের কারো কাছে আসবে আজরাইল, আগে আসবে, এসে কি জিজ্ঞেস করবে যে তুই যাবি কি যাবি রে বল? পৃথিবীতে একমাত্র আমার নবীর কাছে আজরাইল এসেছে, এসে জিজ্ঞাসা করেছিল মালাকুল মাউত যে আপনি যেতে চান কিনা বলুন। হুজুর বললেন যে আমি যদি না যেতে চাই তাহলে কি? বললেন আপনি যতদিন হায়াতে থাকতে চাইবেন ততদিন আল্লাহ পাক রাখবেন। হুজুর বললেন তাহলে কি একদিন না একদিন যেতে হবে কিনা? বললেন হ্যাঁ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত যখন শুরু হবে আপনার মৃত্যু হবেই হবে। হুজুর বললেন যখন মৃত্যুই হবে তাহলে আর দেরি করে লাভ নেই। হে প্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কারো থাকা হবে না, এই দুনিয়া কারো বাঁচা হবে না। আমি আপনাকে বলে বোঝাই, আমি আপনাকে শুনিয়ে দিই, হয়তো মনে মনে ভাবেন বয়স আমার বাকি রয়েছে, কিয়ামত এখন বাকি রয়েছে। লা তাকুমুস সাআহ, আল্লাহর হাবিবের দরবারে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? হুজুর আবার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ও আমার সাহাবীরা, কিয়ামতের জন্য কি বানিয়েছো, কি তৈরি হয়েছে বলো? সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য এমন কিছু করতে পারিনি, কিয়ামতের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছি। কিয়ামত কবে হবে? লা তাকুমুস সাআহ, হুজুর কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? কিয়ামত ততক্ষণ হবে না, কতক্ষণ? যতক্ষণ আল্লাহ বলা মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ বলা মানুষ শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এই হাজার হাজার মসজিদ মাদ্রাসা বেড়ে যাচ্ছে, মানে আল্লাহ বলা মানুষ শেষ হবে না, আরো বাড়বে। আপনাদের মনে হয় কি? কি মনে হয়? হ্যাঁ, তার মানে কিয়ামত হবে না। আপনারা চান তাহলে আর কিয়ামত হবে না। ভাইজান বলছে আরো বেড়ে যাচ্ছে, মানে আরো বাড়বে। আলেম ওলামারা বড় বড় প্রতিষ্ঠানে মাদ্রাসা এত করে আলেম বার হচ্ছে, প্রত্যেক বছর মাওলানা হয়ে বার হচ্ছেন। সব গিয়ে অধিকাংশই শতকরায় দেখেন 160-70 জন আলেম বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, প্রতিষ্ঠান বানাচ্ছেন। দিন যত আগাচ্ছে প্রতিষ্ঠান তত বাড়ছে। তাহলে কিয়ামত হবে না যতদিন আল্লাহ বলা মানুষ থাকবে। তো এত প্রতিষ্ঠান, এত নামাজ, এত মাওলানা, এত হাজি, এত গাজী দিন দিন যখন বেড়েই চলে যাচ্ছে, কিয়ামতটা আল্লাহ দেবে কি? দোয়ারও তো আল্লাহ সুযোগ পাবে না। কি বলেন? নাউজুবিল্লাহ, তা নয়, কিয়ামত হবেই হবে। কিভাবে হবে? হুজুর আবার ওই সময় বললেন, হুজুর আবার সাহাবীদেরকে বললেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা। জামানা এমন আসবে, মসজিদ থাকবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষের নাম মুসলমান আব্দুল সালাম, আব্দুর রহমান, কালিমুল্লাহ বলে নাম থাকবে, আব্দুল সাত্তার বলে নাম থাকবে, ইসলাম উদ্দিন বলে নাম থাকবে, নাম ইসলামিয়া হোটেল থাকবে, নাম থাকবে, বড় বড় অক্ষরে নাম লেখা থাকবে, মুসলমান নাম থাকবে, সুন্দর সুন্দর নাম মুসলমান নাম থাকবে, কিন্তু কারের অন্তরে ইসলাম থাকবে না।
ভাবলে মাথা খারাপ হয়ে যাবে না যে এত মাদ্রাসা হচ্ছে, তাহলে হুজুরদেরও কি ইসলাম থাকবে না? প্রশ্ন আসে তো নাকি? সাধারণ লোকের কথাই না ছেড়ে দিই, তাহলে হুজুরদের কি হবে? বিশাল বড় বড় হুজুর, তাদের কি ইসলাম থাকবে না? সেই সময় কিয়ামতের কাছাকাছি সময়গুলো